হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইতিমধ্যে করানো হয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো, দেখবে ওখানে অনেক কিছু শিখতে পারবে। এবার আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কি বলেছে দেখো, দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স is used for an action which began at some time in the past and is still continuing। অর্থাৎ কি বলেছে দেখো, কোনো কাজ পূর্বে আরম্ভ বা শুরু হয়ে এখনও চলছে এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেটা ইংরেজিতে বলা ছিল সেটাই বাংলাতে এখানে আমি উল্লেখ করে দিয়েছি। তোমরা যদি মনে করো যে এই নোটসগুলো খাতায় লিখে নিবে তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, না হলে ভিডিও চলতে চলতেই তোমরা লিখে নিও এবং তার সাথে সাথে ভিডিওটি দেখে নিও, যাতে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ওকে, তাহলে কি বললাম যে কোনো কাজ পূর্বে আরম্ভ বা শুরু হয়েছে কিন্তু এখনও চলছে এই রকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, বাংলায় চিনব কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলায় চিনব কিভাবে দেখো, কি থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো? যদি দেখো বলেছে বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেছো, তেছি, তেছে, তেছেন বা ছ, ছে, ছি, ছেন বা ছ, ছি, ছে, ছেন, দেখো এগুলো এত কিছু লেখার অর্থ হচ্ছে সাধু ভাষায় যদি থাকে তেছো, তেছি, তেছে, তেছেন থাকবে। আর আমাদের যে চলতি ভাষায় কথা বলি ছ, ছে, ছি, যেমন খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, ঘুমোচ্ছি, ঠিক আছে, ঘুমাচ্ছেন ইত্যাদি। যদি মানে এই ছে, ছি, ছো বা ছেন বা আরও যদি চলতি কথায় বলি আমরা কথা ছ, ছে, ছি, ছেন ইত্যাদি যদি থাকে তাহলে কি হবে? ইত্যাদি যদি যুক্ত থাকে এবং তার সাথে যদি সময়ের উল্লেখ থাকে, একটি নির্দিষ্ট সময় হোক বা যে কোনো সময়ের উল্লেখ থাকলে তবে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একই রকমভাবে আছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার নির্দিষ্ট সময় ধরে বা কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি নির্দিষ্ট সময় ধরে কাজ চলতে থাকবেই, তবেই সেটাকে বলি আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসবো আমরা এর গঠন সম্পর্কে। দেখো সিনট্যাক্স বলেছি কি, সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন বসবে, ঠিক আছে। তারপরে মেন ভার্বের সাথে মেন ভার্ব যেটা থাকবে আইএনজি। একটা কথা মনে রাখবে তোমরা যে যখনই তোমরা কন্টিনিউয়াস টেন্স পাবে তখনই কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, তারপরে কি হবে? অবজেক্ট, তারপরে অবজেক্টের পরে একটা সিন্স, নালে ফ্রম, নালে ফর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। এবারে এই তিনটে কোথায় কোথায় বসে আমি এখানে নোট আকারে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে এবং আশা করি বুঝতে পারবে। তারপরে আদার্স যেগুলো থাকবে এরপরে যে সমস্ত অংশটুকু থাকবে সেটা বসে যাবে, ঠিক আছে। এরপরে আসবো আমরা, দেখো নোট কি সম্পর্কে লিখেছি যে সিন্স। এই সিন্সটি কোথায় বসে? সিন্সটা কোথায় বসে? সিন্সটা বসে শুধুমাত্র পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। যেমন পাস্ট টেন্স কথাটা, পাস্ট টেন্স যখন হবে বা পয়েন্ট অফ টাইম বোঝাবে তখন কিন্তু সিন্স বসে। যেমন যদি বলি যে তিনি গতকাল থেকে ঘুমোচ্ছেন, এখানে দেখো একটা পয়েন্ট অফ টাইমের কথা বলছে অর্থাৎ পাস্ট টেন্সের কথা বলছে, এখানে কিন্তু আমরা সিন্স ব্যবহার করব, ঠিক আছে। এছাড়াও দিন বা বারের ক্ষেত্রে সিন্স বা ফ্রম ব্যবহার করা হয়। অনেক বেশি সময়ের ক্ষেত্রে বা কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম আমরা ব্যবহার করি। ওকে, এখানে কিন্তু সব টেন্সের ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করতে পারি। ওকে, তারপরে আছি যে ফর, এই ফরটা কোথায় ইউজ হয়? ফরটা কোথায় ইউজ হয়? পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। ওকে, এবার আসবো আমরা কয়েকটি উদাহরণ, তাহলে কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, প্রথম যেটা আছে যে তিনি গতকাল থেকে ঘুমোচ্ছেন না আছে, ঠিক আছে। না, এই না থাকলে আমরা কি করি? নট বসাই। কোথায় নট বসাই? অক্সিলিয়ারি ভার্বের পর নট বসাই। এখানে অক্সিলিয়ারি ভার্ব বলতে হ্যাভ ভার্ব বসবে। আমরা জানি এর আগে নিয়মে করেছি যে এখানে নিয়মে করা হয়েছিল যে হ্যাভ সাবজেক্ট অথবা প্লাস হ্যাভ বিন
অথবা হ্যাজ বিন বসবে, ঠিক আছে। এবার কোথায় হ্যাভ হ্যাজ বসে এর আগে প্রেজেন্ট পারফেক্ট করানোর সময় আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কোথায় হ্যাভ বসে আর কোন কোন ক্ষেত্রে হ্যাজ বসে, ঠিক আছে। তাহলে নিয়ম অনুযায়ী করব আমরা। তিনি গতকাল থেকে ঘুমোচ্ছেন না, নিয়মটা কি বললাম যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স না হলে ফর না হলে ফ্রম, যে কোনো একটা বসবে, তারপরে আদার্স, অর্থাৎ যে সমস্ত যেটুকু অংশ বাকি থাকবে সেই অংশটুকু কিন্তু বসে যাবে। ওকে, দেখো তাহলে তিনি গতকাল থেকে ঘুমোচ্ছেন না, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, যে কাজ করে তিনি ঘুমোচ্ছেন না, এটা সাবজেক্ট। তাহলে তিনি ইংরেজি কি হি, ঠিক আছে। তারপরে ঘুমোচ্ছেন না আছে, না আছে, না ইংরেজি নট, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজের পর নটটা বসবে, ঠিক আছে। তাহলে হি এর পর হ্যাজ, হিটা যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাজ হবে, ঠিক আছে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো, ঠিক আছে। আর ব্যতিক্রম শুধু আই এবং ইউ, এই দুটো সিঙ্গুলার নাম্বার হলেও কিন্তু এদের পরে হ্যাভ বসে। দেখবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা দেখে নিও, ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে। ওকে, তাহলে হি হ্যাজ, তারপরে একটা কি বসবে বিন, কিন্তু এখানে না আছে, এই না ইংরেজি কি নট, নটটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা বিন বসাবো, ঠিক আছে। তাহলে কি হলো, হি হ্যাজ নট বিন। ওকে, হি হ্যাজ নট বিন। এবার ভার্ব বসবে ঘুমাচ্ছেন না, ঘুমানো ইংরেজি কি স্লিপ, স্লিপের সঙ্গে আমরা কি করব আইএনজি যোগ করব, ঠিক আছে, স্লিপিং। ওকে, তাহলে অ্যান্সারটা কি হলো, হি হ্যাজ নট বিন স্লিপিং। এবার গতকাল থেকে আছে, দেখো এখানে পাস্ট টেন্সের কথা বোঝাচ্ছে এবং একটা পয়েন্ট অফ টাইমের কথা বোঝাচ্ছে, সেই জন্য এখানে কি হবে সিন্স বসবে। তাহলে সিন্স কি হবে, গতকাল ইংরেজি কি জানি আমরা ইয়েস্টারডে, YESTERDAY। ওকে, হয়ে গেল। তাহলে হি হ্যাজ নট বিন স্লিপিং সিন্স ইয়েস্টারডে। এইভাবে ধীরে ধীরে তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করবে, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যে ভিডিওগুলি আমি প্রোভাইড করব প্রত্যেক দিন একটা করে টেন্স সম্পর্কে, সেই ভিডিওগুলি দেখবে, আশা করি তোমাদের টেন্স সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি এখানে সাবজেক্ট। ওকে, কিন্তু বৃষ্টির ক্ষেত্রে আমরা প্রথমে রেন লিখবো না, কি লিখবো, ইট দিয়ে শুরু করব। যখনই থাকবে এরকম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে পারে, সব কিছুই কিন্তু আমরা ইট দিয়ে শুরু করব, ঠিক আছে, বৃষ্টির ক্ষেত্রে। তাহলে ইট, তারপরে কি হবে, ইটের পর হ্যাজ, কারণ ইটটা সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ইট হ্যাজ। এবার কি বৃষ্টি হচ্ছে বলেছে, তাহলে ইট হ্যাজ বিন, ঠিক আছে, ইট হ্যাজ বিন হলো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় ইংরেজি, এটা ভার্ব, RAIN, তার সঙ্গে কি হবে আইএনজি যোগ হবে, ঠিক আছে। তাহলে ইট হ্যাজ বিন রেনিং, বৃষ্টি হচ্ছে। ওকে, গত 3 দিন ধরে, তাহলে 3 দিন বোঝাচ্ছে, দিনের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ফর 3 দিন, নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। ওকে, নির্দিষ্ট টাইম বোঝালে আমরা কি করব, বা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝালে আমরা ফর ইউজ করব। তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 দিন ধরে, ইংরেজি কি দ্য, গত 3 দিন ধরে বলেছি, তাহলে গত ইংরেজি হচ্ছে লাস্ট, ঠিক আছে, গত ইংরেজি কি বললাম লাস্ট। তাহলে ফর দ্য লাস্ট 3, সরি এখানে এইচ হবে, THREE 3 days। ওকে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর দ্য লাস্ট 3 days। ওকে, নেক্সট দেখো, রাহুল গত সোমবার থেকে কি ঘুমোচ্ছে, এখানে যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে, দেখো প্রশ্ন করা বোঝালে হ্যাভ বা হ্যাজটা আমরা আগে বসিয়ে দেবো, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা আগে বসিয়ে দেবো। তাহলে রাহুলটা সাবজেক্ট, রাহুল সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা হ্যাজ বসাই, তাহলে হ্যাজটা কোথায় বসাবো, প্রথমে হ্যাজ রাহুল, হ্যালো, তারপরে কি বিনটা বসিয়ে দেবো, বিন, ঘুমোচ্ছে, ঘুমানো ইংরেজি কি বললাম স্লিপ, তাহলে স্লিপের সঙ্গে কি করব আমরা আইএনজি যোগ করে দেবো, ঠিক আছে, স্লিপিং। তাহলে হ্যাজ রাহুল বিন স্লিপিং গত সোমবার থেকে, এখানে দেখো ফ্রম ইউজ হবে, কারণ সোমবার বোঝাচ্ছে থেকে আছে, ঠিক আছে। বার বা দিনের ক্ষেত্রে আমরা কি বসাবো, ফ্রম বসাবো, তাহলে ফ্রম, বাকি থাকলো কি গত সোমবার, গত ইংরেজি কি লাস্ট, তাহলে লাস্ট, সোমবার ইংরেজি কি মানডে, MONDAY দিয়ে কি হবে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে। ওকে, তাহলে হ্যাজ রাহুল বিন স্লিপিং ফ্রম লাস্ট মন্ডে। ওকে, তারপরে আসবো আমরা, আমি কি 3 ঘন্টা যাবত অঙ্ক করছি না। ওকে, তাহলে এখানে দেখো প্রশ্ন করা বোঝাচ্ছে, আবার নটও আছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আমি, আই ইংরেজি, আমি ইংরেজি কি আই, অর্থাৎ আইয়ের পর হ্যাভ হয়, ঠিক আছে। তাহলে হ্যাভটা প্রথমে বসিয়ে দেবো যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে, তারপরে হ্যাভ আই, দেখো না আছে, না ইংরেজি কি নটটা এখানে বসিয়ে দেবো, তাহলে হ্যাভ আই নট। ওকে, তারপরে বিনটা বসিয়ে দেবো, ওকে, বিন, তাহলে হ্যাভ আই নট বিন। এবার ভার্বটা বসাবো, ভার্ব কি আছে করা, করা ইংরেজি কি ডু,
ডুয়ের সঙ্গে কি করব, আইএনজি যোগ করব, ঠিক আছে, ডুয়ের সঙ্গে আইএনজি যোগ করব। অঙ্ক, অঙ্ক ইংরেজি কি সাম, সামস, তাহলে হ্যাভ আই নট বিন ডুইং সামস, হ্যাভ আই নট বিন ডুইং সামস, ঠিক আছে। তারপরে কি করব, কি আছে 3 ঘন্টা যাব, তাহলে ফর 3 ডেজ, ডেজ সরি ঘন্টা আছে, ঘন্টা ইংরেজি আওয়ার্স, HOURS দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, বাকি যে দুটি আছে দেখো, 1 মাস যাবৎ বৃষ্টি হচ্ছে না আর 7 দিন ধরে তুমি বাজারে যাচ্ছ না, এটা তোমরা নিজেদের খাতায় করে নেবে এবং কমেন্টে লিখে আমাকে জানাবে। ওকে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তাদেরও একটু সুবিধা হবে টেন্স সম্পর্কে জানতে। আর যদি কোনো রকম কোনো তথ্যের প্রয়োজন হয় বা কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি ক্লিয়ারলি তোমাদের বোঝানোর চেষ্টা করব যদি কোনো জায়গায় প্রবলেম হয়, ঠিক আছে। আর চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো। ঠিক আছে, ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। ওকে।